কিছু বলেন বলেন বলেন। স্বাধীন পৃথিবীতে এখন আর বিশ্বাস নেই, ব্যবসায়ের উপরে বিশ্বাস নেই, সময়ের উপরে বিশ্বাস নেই, আবহাওয়ার উপরে বিশ্বাস নেই, বন্ধুর উপরে বিশ্বাস নেই, সেলিব্রিটিদের উপরে বিশ্বাস নাই। একটি বিশ্বাস আছে, সেটি হলো অপবিশ্বাস। কিন্তু ক্ষণে ক্ষণে সে রং বদলায়। আসুন কিভাবে রং বদলায় সেটি দেখি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অপবিশ্বাস বদলে গিয়েছে, দেশ বদলে গিয়েছে, সুবিধা পাওয়ার জায়গাটা বদলে গিয়েছে, আর এ কারণে অপবিশ্বাসও বদলে গিয়েছে। হ্যাঁ, অপবিশ্বাস কিভাবে বদলালো, কেন বদলালো, দেশই বা কোথায় বদলালো, সব কিছু নিয়ে আজকে একটি মজার আলোচনা হবে অনেক দিন পর। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন অপবিশ্বাসের ফেসবুকে 9 মিলিয়নের উপরে ভিউয়ার্স, অর্থাৎ 90 লক্ষ। তিনি সবসময় গৌরবের সাথে এই প্রোফাইলটি ইউজ করতেন। এই যে এটি ছিল তার প্রোফাইলে। আর বর্তমানে অপবিশ্বাসের ফেসবুকের প্রোফাইল হলো এই যে এটি। এর আগে অপবিশ্বাসের যেসব ছবিগুলো ফেসবুক প্রোফাইল ছিল সেগুলো ছিল এগুলো। কিন্তু এখন আছে এই প্রোফাইলটি। কিন্তু এই যে এই প্রোফাইলটি তিনি এমনভাবে ডিলিট করেছেন যেন তার কোনো প্রিয় ভক্ত আর এগুলো দুই চোখে না দেখতে পারে, এমনভাবে ডিলিট করেছেন, বদলে ফেলেছেন। এখন প্রোফাইলে এই ছবিটি ঝলঝল করছে। অর্থাৎ একসময় সুবিধার জায়গায় ছিল এই ছবিটি, সেই সুবিধা এবং স্বার্থের স্থানে তিনি এখন এই ছবিটি দিয়েছেন। তার মানে বোঝা যায় যে এর আগে যে তার প্রোফাইলটি ছিল এখান থেকে তিনি সুবিধা দিতেন, বিভিন্ন রকম স্বপ্ন দেখতেন এমপি হওয়ার। আর এখন তিনি দিচ্ছে সেই জায়গায় বসিয়েছেন এটি। অর্থাৎ তার সুবিধা এবং স্বার্থের জন্য তিনি সব করতে পারেন। এটা আবারও প্রমাণ হলো। এখন ফ্যাক্ট হলো তিনি কি সুবিধা পেতেন এইভাবে যে বাংলাদেশের এখন দালাল টেলিভিশন হিসাবে খ্যাত যেসব টেলিভিশন চ্যানেলগুলো অপবিশ্বাসকে আজে বাজে টক শোতে আমন্ত্রণ করত, এসব দেখিয়ে তিনি সেসব অনুষ্ঠানে যেতেন। তারা তাকে কদর করত। তারা অপবিশ্বাস যেই লাইনের লোক, যেই মন্দিরের পূজা দেয়, ওরা সেই মন্দিরের গন্ধ ছাড়ায়, একই জায়গার মানুষ। অপবিশ্বাস যেই মন্দিরের প্রসাদ খায়, আর ওই দালাল মিডিয়াগুলো সেই মন্দিরের গান গায়। এরা সব একই বাক্সের পণ্য, একই প্যাকেটের সস্তা পণ্য। এই হলো আসলে, এটা কি অপবিশ্বাসের চরিত্র নাকি পুরো শিল্পী সমাজের চরিত্র? আমরা আরও কিছু অপবিশ্বাস যদি এটা না বদলাতো তাহলে অপবিশ্বাসকে কি কেউ গালি দিত? এতদিন কি কেউ কিছু বলেছে? তার কি এতদিন ভক্ত ছিল না? তাহলে এখন সে এটা কেন বদলালো? কোন স্বার্থের কারণে, কোন সুবিধার কারণে বদলালো? বাংলাদেশে তো আরও নায়ক নায়িকা আছে, আরও সুবিধাবাদী মানুষ আছে, কিন্তু এইটার মতো সুবিধাবাদী আর নাই। কারণ আর কেউ এরকম বদলায়নি, সেই বদলিয়েছে। আর অন্য যাদের কথা নাই বললাম, তিনি যেই ছবিটি বদলেছেন, এই ছবির নিচে প্রায় 4000 কমেন্টস করেছে। আপনারা সুযোগ হলে গিয়ে দেখবেন, একটি কমেন্টসও ভালো পাবেন না। হ্যাঁ, দালাল, বিশ্রী, নোংরা, চরিত্রহীন, এই জাতীয় কথা বদলে গেছে। মানুষ যে কত ট্যালেন্ট! এই যে ছোট ছোট ছাত্ররা দেশ বদলে ফেলেছে। কিভাবে বদলালো? কয়েক দিনের ব্যবধানে। দেখুন, আজকে কত তারিখ? 37 জুলাই। আমরা কিন্তু এখনও আগস্ট শুরু হয় নাই। আন্দোলনের জন্য জুলাই মাসকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। 37 জুলাই, এবার আগস্ট মাস আসবে না। আন্দোলনের জন্য, পরিবর্তনের জন্য, রক্তের জন্য।
সেই দেশ বদলে গিয়েছে, ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলে গিয়েছে, ক্ষমতা পালিয়ে গিয়েছে। এখন খোলস বদলকারী শয়তান, খোলস বদলকারী সেলিব্রিটি তারা নিজেদের বদলাচ্ছে। এটা খুব স্বাভাবিক। শিল্পীরা একটু মানে সুবিধাবাদী টাইপের হয়, কিন্তু এরকম সুবিধাবাদী হয় এটা বিস্ময়কর, ইতর পাতর টাইপের। এরপরে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মানে সেখানে লিখেছেন লাভ টু স্টুডেন্ট অ্যান্ড কান্ট্রি বাংলাদেশ, মানে বাংলাদেশকে এবং ছাত্রদেরকে তিনি খুব ভালোবাসেন। কিন্তু এত ছাত্রদের রক্ত ঝরেছে, তার একটু মায়া জাগে নাই। এই যে ছাত্রদের উপরে গুলি চলেছে, মায়া জাগেনি। এত ছাত্রদের উপরে, এত মেয়েদের উপরে অত্যাচার হয়েছে, তার একটু মায়া জাগেনি। এসব ভয়ঙ্কর মানুষ থেকে আসলেই তো দূরে থাকা দরকার। অন্যদিকে বুবলিও তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন। তিনি এ পর্যন্ত 3টে স্ট্যাটাস দিয়েছেন। একটি স্ট্যাটাস দিয়েছেন রক্তাক্ত কেন ক্যাম্পাস, তারপরে দিয়েছেন ছাত্রদের পাশে আছি। এরপরে তিনি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে বিপ্লব, পরিবর্তন, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। সবার উচিত রাষ্ট্রীয় সম্পদের দিকে খেয়াল রাখা। রাষ্ট্রের সম্পদ আমার আপনার সকলের। দায়িত্বপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন। খোলস বদলানো, মুনাফেকি, সুবিধাবাদিতা, এগুলো অতীতেও শবনম বুবলির মধ্যে তেমন একটা খেয়াল করা যায়নি। আমি বলছি না সুফি, নিষ্পাপ, ফেরেশতা, এটা বলছি না। তবে এইটার চাইতে ওই যে মানুষ বলে না, পৃথিবীতে এখন আর বিশ্বাস নাই, মানুষের উপরও বিশ্বাস নাই, ইমানের উপরও বিশ্বাস নাই, খাবারের উপরে বিশ্বাস নাই, ব্যবসায়ীর উপরে বিশ্বাস নাই। একটা বিশ্বাস আছে, সেইটা হলো উপবিশ্বাস। এখন এই ধরনের বিশ্বাস লইয়া আপনি কি করিবেন? এই ধরনের ইমানদার লইয়া আপনি কি করিবেন? এই ধরনের চরিত্র বদলানো লোক নিয়ে আপনি কি করিবেন? দেখেন, একদিনের ব্যবধানে ক্ষমতা বদলে গেছে, ফেসবুকের প্রোফাইল বদলে গেছে। 1 বছরের ব্যবধানে শাকিব খানের অসুস্থ হয়েছে, তার জায়গায় নায়ক, প্রিয় মানুষ বদলে গেছে। শাকিব খান যখন অসুস্থ হয়েছিল তখনকার কথা বলতেছি, 15 সালে অপবিশ্বাস তখন শাকিব খানকে ত্যাগ করেছিল 1 বছর পরে। আবার যখন শাকিব খান সুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি তড়িঘড়ি করে আবার পল্টে নিয়েছে। দেখেন, তিনি শাকিবকে বদলে ফেলেছেন, শাকিব খানকে। তিনি এখন প্রোফাইল বদলাইছেন, এটা একটা ব্যাপার। তাহলে এদেরকে নিয়ে, এদের উপরে আপনার আস্থা রাখবেন কিভাবে? এরা সেলিব্রিটি হয় কিভাবে? এইসব সেলিব্রিটিকে আমাদের সামনে উপস্থাপন করে কোন চ্যানেল, কোন মিডিয়া, কোন পত্রিকা? সেই পত্রিকার চ্যানেলগুলোকে প্রশ্নবিদ্ধ করা দরকার। যাই হোক, পৃথিবীতে এখন আর বিশ্বাস নেই। ব্যবসায়ীর উপরে বিশ্বাস নেই, সময়ের উপরে বিশ্বাস নেই, আবহাওয়ার উপরে বিশ্বাস নেই, বন্ধুর উপরে বিশ্বাস নেই, সেলিব্রিটিদের উপরে বিশ্বাস নাই। একটি বিশ্বাস আছে, সেটি হলো অপবিশ্বাস। কিন্তু ক্ষণে ক্ষণে সে রং বদলায়। আসুন কিভাবে রং বদলায় সেটি দেখি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।